এভাবে বলতেন, ইত্তাকুনি, আমাকে ভয় করো না, বলছেন আল্লাহ, যিনি আল্লাহ ওকে ভয় করত। এটা কি লেগে গেছেন শুনবেন? আমরা যত 2 নম্বরই করি, আল্লাহ তো কিছু বলতে আসে না। এই যে ঘুষ খাই, সুদ খাই, মিথ্যা কথা বলি, যত সব 2 নম্বরই করি, আল্লাহ কিছু বলেন? তো কিছু না বলার কারণে আমরা আল্লাহরে সোজা মনে করছি এবং নরম মনে করছি, নরম, ঠান্ডা মনে করছি, ঠান্ডা। আল্লাহ বলেন আমি কিন্তু আল্লাহ, আমি কিন্তু, আমি ঠান্ডা যেমন, এর চাইতে অনেক বেশি গরম কিন্তু আমি। নরম যেরকম, শক্ত প্রচন্ড। অতএব তোরা যে আল্লাহ নরম পাশাপাশি শক্ত, যে আল্লাহ ঠান্ডা পাশাপাশি গরম, ওই আল্লাহরে ভয় করিস। কথাটা বুঝেননি আপনারা? বুঝবেন তো পিঠা খাইলে। যখন পিঠাটা খাইবেন কবরে, যখন পিঠা শুরু হয়ে যাবে, আর পরিচয় দিবেন আমি আওয়ামী লীগ করি, এই পিঠা শুরু। আর যখন পরিচয় দিবেন না না সরি আমি বিএনপি করি, এই লাতি উষ্টা শুরু। এখন তো টের পান নাই আমার আল্লাহরে আপনারা চিনেন নাই। আল্লাহু আকবার। আমার শায়খ ও মুর্শিদ জানির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহই আল্লাহ। আল্লাহর পরিচয় দেন হুজুরে, আল্লাহই আল্লাহ। আল্লাহ সম্পর্কে কি বলবো? আল্লাহই আল্লাহ। আহাদুন লাইসা কামিথলিহি সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিথলিহি সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তুগুয়ে তু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগুয়ে তু সাজাওয়ার খুদাই। এখন আমেরিকাওয়ালা বলে আমেরিকা আমার, রাশিয়াওয়ালা বলে রাশিয়া আমার, ভারতওয়ালা বলে ভারত আমার, পাকিস্তানওয়ালা বলে পাকিস্তান আমার, বাংলাদেশে 2-3 জনে মিলে বলে যে এটা আমার, এ বলে আমার, এ বলে আমার, এ বলে আমার। খেলা দেখা যাবে ময়দানে মাশরে, কোন ফকিন্নির পোলায় ময়দানে মাশরে আমার বলার সাহস করবে না। রব্বুল আলামিন বলবেন এই কিয়ামতের দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ। বুঝলেন কথা? আহাদুন লাইসা কামিথলিহি সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তুগুয়ে তু সাজাওয়ার খুদাই। কুদরতি হরম থেকে আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কথা বলবে না। বারাক ওবামা বলবে না, সামনের প্রেসিডেন্ট যারা হবে ভারতের হয়তো হিলারি নাহলে ট্রাম্প, না ওরা বলবে, না রাশিয়ার ভ্লাদিমির পুতিন বলবে, কেউ কোনো কথা বলবে না। আর বাংলাদেশ তো হইরে গোষ্ঠী, এরা আর কি বলবে? বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না, চুপচাপ দেখবে আর কি আল্লাহ যে দেহি কেউ কিছু কয় টয়নি। যখন কেউ কিছু বলবে না তখন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক শক্তিধর প্রভাবওয়ালা কুদরতওয়ালা খোদার রাজত্ব। নিজের নামে নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই আল্লাহর জন্য যিনি একক অদ্বিতীয়, তার গুণাবলী, তার কাজকর্ম, তার ইবাদতের মধ্যে কেউ শরীক নেই, একক খোদা আল কাহ্হার, রাগম্বিত শক্তিধর খোদার রাজত্ব আছে। এই জন্য বলছেন ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিলে তোমার ভয় দান করো, এটা বড় দৌলত। কারো দিলের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে সে ঘুষ খাবে না।
কারো দিলের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে সে সুদ খাবে না। কারো দিলের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে সে মানুষকে গুম করবে না। কারো দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে সে দেশের টাকা চুরি করবে, করে বিদেশে সাপ্লাই করবে না। কারো দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে ক্রস ফায়ারের নামে মানুষকে উল্টা পাল্টা হত্যা করবে না। কাকে ভয় করো? কাকে? এইটা কি শুধু আমাকে বলছে না বিএনপিরও বলছে? ও বিএনপির মুমিনেরা, 14 দলের মুমিনেরা, 19 দলের মুমিনেরা, সব বাদ দিয়ে কাকে ভয় করো? দেখছেন ওয়াজ? দেখছেন? আপনি কি খেয়াল করছেন আয়াতের দিকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। কেন ভয় করবো আল্লাহকে? আল্লাহকে ভয় করলে লাভ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। জান্নাতে যাইতে মনে চায় কার কার? সুবহানাল্লাহ, বুঝুক আর না বুঝুক জান্নাতের কথা কইলে আদুটা। আল্লাহকে ভয় করলে আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহ নিজে বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা প্রতিযোগিতা করো, وسارعوا দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, দুনিয়ার দিকে দৌড়াইও না। যেই কাজ করলে তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন সেই কাজ করো, ওইদিকে দৌড়াও, দাবিত হও। নামাজ পড়লে গুনাহ মাফ করে দিবেন, ওইদিকে দৌড়াও। রোজা রাখলে গুনাহ মাফ করে দিবেন, ওইদিকে দৌড়াও। উমরা করবা, গুনাহ মাফ করে দিবেন, ওইদিকে দৌড়াও। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, হজ করো, গুনাহ মাফ করে দিবেন, ওইদিকে দৌড়াও। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, যে ইবাদত গুলা করলে গুনাহ মাফ করে দেন, ওইদিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের কমপক্ষে প্রশস্ততাই শুধু 7 আসমান আর 7 জমিনের সমান। যেই জান্নাতের শুধু প্রশস্ততা কমপক্ষে বলছি আমি, কারণ এই কথাটা উম্মতের উলামায়ে কেরাম বলছে। যে জান্নাতের প্রশস্ততা, দীর্ঘ না, দৈর্ঘ্য না, প্রশস্ততা। আমি লম্বায় 3.5 হাত, পাশে কি 3.5 হাত? আরে কথা কয়। আরে আমি লম্বায় 3.5 হাত, পাশে কি 3.5 হাত? পাশে তো 1 হাত না। তাহলে 3.5 হাতে পাশ হইল মুডুম 1 হাত, 1.25 হাত, অথবা 1 ফিট। তাহলে যেটার প্রশস্ততা হইল 7 আসমান 7 জমিন, এটা লম্বা কত বেশি হবে বলে? বুঝলেন? এরপরও 7 আসমান 7 জমিন প্রশস্ততা কেমনে? উম্মতের উলামায়ে কেরাম বলছেন 7 আসমান 7 জমিন রে আর গোলা বানাইয়া বেলুন দিয়া বেলার পরে পাতলা হইয়া যত লম্বা হবে সেই হিসাবে প্রশস্ততা। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, কে কে বুঝতেছেন? হাতুড়ে দেখান তো। বুঝলেন? এই কথাটা বুঝে নেই। আরে মিয়া, এই আটার গোল্লা আছে না, এটা তো এত দূর। এটা যদি বেলা লম্বা করে অন্তত 10 হাত হবে। কত হবে? 10 হাত। 7 আসমান 7 জমিন কিনা আটার গোল্লা বানাইয়া এরপরে ইসরাফিলের সিংহের ফুতের মাধ্যমে যখন এটারে বেলবে, যত লম্বা হবে এত লম্বা কমপক্ষে জান্নাতের প্রশস্ততা। আর আধা ভরে 3 কাটা জায়গার উপরে মালিক হইয়া বাড়ি করে হইনির ওলা কত ফুটা নিতে। আমি এই চেয়ে ভালো বাঁচবে আমার মসজিদে আসবে। আসলে আমরা যে যত বড় লোক হই, আল্লাহর সামনে কি বড় লোক না ফকির বলা? এইটা বলছি। বুঝেন কথা, বুঝেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য রেডি করে রাখা হয়েছে। এটা হইলো আমার মূল কথাটা। তাহলে জান্নাতে যাবে কারা বলেন? কারা? আল্লাহ বলেন আমি 19 দল বুঝি না, আমি 14 দল বুঝি না, আমি সরকারি দল বুঝি না, বিরোধী দল বুঝি না, আমি গরিব বুঝি না, ধনী বুঝি না, আমি মৌলবি বুঝি না, সাধারণ শিক্ষিত বুঝি না। যার কাছে তাকওয়ার দৌলত আছে তাকে আমি জান্নাত দিয়ে দিব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কাকে দিবেন? আরে কথা কয় না, তাকওয়া দরকার আছে নি? ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আপনি বলবেন জান্নাত দরকার নাই, আমি যাবো না জান্নাতে, আপনি এটা বলতে পারেন। এখন থেকে কয়েক বছর আগে নাবানা ট্যাক্সি ক্যাব করে মোহাম্মদপুর থেকে আমি বঙ্গবাজার গেছি। বঙ্গবাজার এগুলো হলো ওয়াজ। বললাম যে বাবা পয়সা একটু কম নেই, তোর লাগে দোয়া করুম আল্লাহ যেন তোর জান্নাত দেয়। এটা বললাম মানে এটা একটু ফার্ম দিলাম যেন পয়সা কম রাখে, তারও একটু ফার্ম দিলাম যেন পয়সা কম রাখে। বললাম যে বাবা একটু পয়সা কিছু কম রাখ, তোর জন্য দোয়া করুম আল্লাহ যেন তোর জান্নাত দেয়। ও কি কয় শুনবেন? ও গো হুজুর আমার জান্নাত দরকার, আমার টেয়া দেন। ছাগলে বুঝছে মানে ছাগলের জান্নাত কি জিনিস বুঝছে? এই জন্য বলছে আমার জান্নাত দরকার না, জানো আপনি আমার টেয়া দেন। টাকা আর কি টাকা। কি ভাই জান্নাতে যাইতে মনে চায়? কার কার মনে চায় হাত ধরে দেখান তো। ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ যদি জান্নাতে নেন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন। আমার তো এখনই যাইতে মনে চায়। এইটা লালন পালন করে ভিতরে মরবো আর জান্নাতে যাবো ইনশাআল্লাহ। মনে এটা লালন পালন করে, এই জন্য সবসময় হাসি খুশি। আপনি যদি জান্নাতে না যান মিস করবেন। খেয়াল করেন কথাগুলো। আমরা নিজেরা বাইরের দেশের কোন মানুষ না, আমরা নিজেরা। এত বড় হুজুর হওয়ার আমার দরকার নাই, 87টা ওয়াজ। খেয়াল রাখবেন পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা হলো 4টা জিনিস। কয়টা জিনিস? কয়টা? প্রত্যেকটা মানুষ এই 4টা জিনিস কমন তার চাহিদা। এর বাইরে অনেকের অনেক চাহিদা হইতে পারে। কারো আছে আমি বিড়ি খামো, এটা চাহিদা তার। কথা এই আর এক ওয়াজ শুরু হয়েছে। বানসারামপুর গেছিলাম ওয়াজে, ওই যে কোথায় জানো বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। রাত্রে নৌকা করে আসার টাইমে শীতের মধ্যে একটা লোক রাত্রে 1টা-2টা বাজে পানির থেকে কয়েছে বাবা আমার একটু আপনাদের নৌকায় উঠান। উঠে এবার পরে কয়েছে বাবা কারো কাছে বেরিয়েছে। দেখেন আমরা আসলাম ওয়াজ করে সব আমরা এই লাইনে একবার বেরিয়ে আসেনি। তো হয়তো জান্নাতে কারো বিড়িও খাইতে মনে চাইব, এটা অন্য জিনিস। কিন্তু কমন চাহিদা কয়টা বলেন? সবার এই চাহিদা হবে, দুনিয়া তো এই চাহিদাটা সবাই আছে। খেয়াল করেন কথাগুলো। ওয়াজটা সহজ ওয়াজ, বাকি মজাদার ওয়াজ। 1 নম্বর চাহিদা হলো প্রত্যেকটা মানুষের, সে চায় যে আমি আজীবন বেঁচে থাকি। কথা কয় না কেন? কি চায়? কিন্তু এটা কি সম্ভব নেই? যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলে যে আপনি আজীবন বেঁচে থাকবেন আর আজীবন প্রধানমন্ত্রী, এমনি মোটো হইব এদিকে না খুশিতে লিটন আইসাস আল্লাহ। প্রত্যেকটা মানুষের কমন চাহিদা 4টা, তার মধ্যে একটা হলো চিরজীবন বেঁচে থাকা। এই জন্য কেউ মরতে চায় আরে কথা কয় না। ঘটনা একটা শুনবেন নি আপনারা? লাইন করি লাইন ওয়াজ তো পরে করুন। বৃদ্ধা দাদি, বুড়ো দাদি, আপনাদের অসুবিধা হয় না তো?
আবার এটা করেন না বলে উজারি উজুরি গলি বের ওয়াজ করে গা। বুড়া দাদি, দাদি দাদির নাতি, ছোট নাতি অসুস্থ, অসুস্থ দেখে এখন দাদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুই আমারে লইয়া যা, আমার নাতিরে রাইখা যা। মানে আমি কেন বলতেছি ঘটনাটা, যে মানুষ মরতে চায় না এটা বুঝাই পারলে, আল্লাহ আমারে নিয়ে যা, আমার তো বয়স হয়েছে, আমার নাতিরে রাইখা যা। কিন্তু দুর্ভাগ্যবশত হাকিমুল উম্মত থানবীর কিতাবের মধ্যে ঘটনা আসছে, দুর্ভাগ্যবশত ওই বাড়িতে কালো একটা ষাঁ ছিল, কালো ষাঁ, কালো গরু, কালো ষাঁ। ষাঁ বুঝছেন তো, এটা মহিলা না, এটা পুরুষ ষাঁ। এইটারে যখন খৈর দিছে, খৈর খাওয়ার জন্য পাতিলের ভিতরে খৈর দিছে, কথা বলে না, মজা পাইয়া পুরা মুখ মাথা ঢুকাই দিছে। এখন কালো পাতিল, গ্রামের কালো পাতিল, ওইখানে কি আর গ্যাস আছে নাকি? এটা তো লাকড়ি চুলা। কালো পাতিল, নিচের অংশ ফুল কালো, আর শাঁস যেটা এটাও কালো। শিং যখন ঢুকাই দিছে চোখে কিছু দেখে না, অস্থির হইয়া রশি যখন টান দিছে রশি গেছে শিরা, চোখে দেখে না। শাঁ দিছে দৌড়, ঢুকছে বুড়ির ঘরে। বুড়ি দেখা মনে করছে এটাই আজরাইল, কারণ বুড়ি তো জীবনে এরকম দেখে নেই। গরু তো দেখছে চোখওয়ালা গরু, নাকওয়ালা গরু, মুখওয়ালা গরু, এইটার তো সামনে সমান কালো, সব কালো। বুড়ি মনে করছে এটা আজরাইল। যে বুড়ি এতদিন পর্যন্ত দোয়া করে, আল্লাহ আমারে নিয়ে যা, আমার নাতিরে রাইখা যা। এই বুড়ি এখন গরুরে আজরাইল মনে করে বলে, ও আজরাইল বাবা, ও আজরাইল বাবা কয়, ও আজরাইল বাবা, আমি বুড়ো হয়েছি ঠিক, আমি কিন্তু অসুস্থ নয়, আমার নাতি ওইখানে অসুস্থ, অর্থাৎ আমারে রাইখা যা, আমার নাতিরে নিয়ে যা। কথা কয় না, কথা বুঝলেন না আপনারা? কি বুঝেন? যে লোকটা এতদিন পর্যন্ত দোয়া করে আমারে নিয়ে যা, আমার নাতিরে রেখে যা, আর ওই লোকটা গরুরে আজরাইল মনে করে কয় যে আমার নাতিরে নিয়ে যা, আমারে রেখে যা। আসেন না, আসেন কি লেগে মনে করেন, আসেন যে কথা কই না। दोस्त को यारों के अंदर से उचक लेती है वो, दोस्त को यारों के अंदर से उचक लेती है वो, मौत से माने नहीं दरबान ना कोई पासबा, मौत जाहिल पर जहालत से नहीं करती रहा, मौत जाहिल पर जहालत से नहीं करती रहा, इल्म पर आलिम की भी उसको नहीं तरसे जवां। बुजुर्ग बोले मृत्यु कहा केউ ছাড়বে না, মৃত্যু মৌলবীকে ছাড়বে না, মুহাদ্দিসকে ছাড়বে না, মুফতি মুফাসসিরকে ছাড়বে না, খতিবকে ছাড়বে না, কমিটির সভাপতিকে ছাড়বে না, সেক্রেটারিকে ছাড়বে না, যারা ক্ষমতার মধ্যে আছে তাদেরকে ছাড়বে না, যারা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে তাদেরকেও ছাড়বে না, যারা থাকার জন্য অস্থির তাদেরকেও ছাড়বে না, যারা যাওয়ার জন্য অস্থির তাদেরকেও ছাড়বে না। মৃত্যু কাহারও সাথে দয়া প্রদর্শন করবে না। কথা ঠিক না বেটে? অথচ সবার চাহিদা হইল সে যেমন যেন চিরজীবন বেঁচে থাকে, এই 1 নম্বর চাহিদা। দ্বিতীয় নম্বর চাহিদা হইল, প্রত্যেকের 2 নম্বর চাহিদা হইল সে যেন চিরজীবন যুবক হিসাবে থাকে। কি হিসাবে থাকে? সবাই কি থাকতে চায় কন না? নিজেও যুবক থাকতে চায়, বউটাও যেন যুবতী থাকে, আর কোন মৌলবী যদি বুড়ো হয়ে থাকে, হুজুর বুড়ো হয়ে গেছে, তার মানে কেউ বুড়ো হোক সে পছন্দ করে না। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই পৃথিবীর জমিনে মানুষ যদি বেশি দিন বাঁচে, এই কি যত চেষ্টাই করুক যুবক থাকতে পারবে? দাড়ি আছে যেন তাকে যুবক মনে হয়, কথা কয় না?
দাড়ি ছাঁচে তাকে যেন যুবক মনে হয়। কথা বুঝে করবে মেয়া, দেখছো না লাড়ি আনছি যে, মনে করছো লাড়ি আমি বুড়ো হয়েছি দেখে আনছি, লাড়ি আনছি বয়ানের ভিতরে ফাঁকে ফাঁকে পিডাল লাগে। না না, তুই কোন যুক্তিতে দাড়ি চাষস? দাড়ি চাষে যেন মানুষ তাকে যুবক মনে করে, কথা কয় না। এই জন্য দাড়ি চাষে যেন তাকে মানুষ যুবক মনে করে। আর মুখের চোখে কি বলা হয়, মাথার মধ্যে কালো খেজাব যেন তাকে যুবক মনে করে, প্যান্ট শার্ট পরে তাকে যেন যুবক মনে করে। আল্লাহর কসম, তুই যত চেষ্টাই করস না কেন, তোর বার্ধক্যকে তুই গোপন করতে পারবি না। তোর চেহারার চামড়া থেকে মানুষ বলবে এমনি যুবকের বাপ ধরছে আর কি, আসলে লড়স পাই হয়ে গেছে। ওয়াজ বুঝে নেননি? বাংলা ওয়াজ, যেহেতু আমরা বাঙালি, বাংলা ওয়াজ অত কোরআন হাদিস দিয়ে পারুন না। তার অর্থ হইল আমরা যত চেষ্টাই করি নিজের বার্ধক্যকে গোপন রাখতে পারবো, অথচ প্রত্যেকটা মানুষ চায় সে যেন যুবক থাকে, বুড়া যেন না হয়। কথাগুলো কি ঠিক আছে নি? যদি আমরা বড় এই কথা যে এই ওষুধটা খাইবা, তুমি 80 বছর পর্যন্ত তোমার চুলদারি কালো থাকবে, একদম বুড়া হবে না, চামড়া ঢিল হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে, মানে যুবক যুবকে। এই দেশের যত পয়সাওয়ালা আছে সবগুলা যৌবনকে কিনে নিত, আমরা যারা গরিব আছি সব বাতে মরণ লাগবে। কিন্তু এটা কি সম্ভব? এটা কোথাও কি যৌবন বিক্রি হয়? পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাহিদা হলো চিরজীবন বেঁচে থাকার। পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা হলো চির যৌবন নিয়ে বেঁচে থাকার। 3 নম্বর, পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা হইল চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার। চির যেন সে সুস্থ থাকে। ঠিক আছে নি? কথা কথা বলে না। অসুস্থ হওয়ার জন্য কেউ কি ওষুধ খায়? কি লেগে তুই ওষুধ খাস? ওষুধ খেয়ে দিয়েছে আল্লাহ যেন আমার জ্বর দেয়, এটার লেগে কি ওষুধ খায়? কি লেগে খায়? ভালো হইবার লেগে। পৃথিবীর প্রতি কই যাস বল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় যেন সে সবসময় কি থাকে বলেন না? সুস্থ থাকে। সুস্থ কি থাকে বলেন না? সবসময় সুস্থ থাকে। আজীব অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া কইরা অসুস্থতা আনছে। রাসূলের সাহাবী আবু হুরায়রা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন শুনছেন, হুজুর বলছেন লা তাসুব্বুল হুম্মা, তোমরা জ্বর আছে না, জ্বর উঠে না মানুষের জ্বর, এই জ্বরের গালি দিও না। হুজুর বলছেন কি হবে? ফাইন্না হাজ্জুম মিনান নার, এইটা জাহান্নামের একটা অংশ। অর্থটা কি? অর্থ হইল জ্বরের বরকতে আল্লাহ তোমাকে এই পরিমাণ সময় জাহান্নামের থেকে নিষ্কৃতি দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মজার কথা তো, জ্বর হইলে জাহান্নামের থেকে বাঁচন যাইব। এখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে জ্বর দাও, আল্লাহকে দোয়া চায়, ইয়া আল্লাহ আমারে অসুখ দাও, অসুখ জ্বর দাও। আবার শর্ত লাগাইছে, আল্লাহ আমারে জ্বর দিও, মগর তোমার রাসূলের সাথে যেন মসজিদে নববীতে নামাজ না ছুটে। এরকম শর্ত লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করছেন। আচ্ছা জ্বর তো জ্বর, মসজিদে নববীতে নামাজ পড়ে ঠিক, জ্বর হয়েছে আস্তে আস্তে চেহারা হলুদ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা তোমার চেহারা হলুদ দেখা যায় কেন? হুজুর আপনি না জ্বরের কথা বলছেন, আমি আল্লাহর কাছ থেকে জ্বর চাইয়া নিছি। দেখছেন নি? কারো বুঝ কারো তরমুজ। যা হোক দোস্ত হাবা, প্রত্যেকটা মানুষ চায় যেন সব সময় সে সুস্থ থাকবে। এটা কি সম্ভব নেই? এটা সম্ভব সম্ভব না। এটা অসুস্থ হবেই, কারণ আগুন পানি বাতাস মাটির দ্বারা সৃষ্টি, তো ঝামেলা করে এইগুলা। আগুন পানির সাথে, পানি মাটির সাথে, মাটি বাতাসের সাথে ঝামেলা করে, মানুষ অসুস্থ হয়ে যায়, সবসময় সুস্থ থাকতে পারে না। অথচ এটা প্রত্যেকের চাহিদা। 4 নম্বর চাহিদা হলো প্রত্যেকটা মানুষে চায় সে যেন সব সময় শান্তিতে থাকে, আরামে থাকে। এই জন্য 30 বছর শান্তিতে থাকার পরও হঠাৎ করে যদি একদিন অশান্তি আসে, হুজুর দোয়া করেন
অশান্তি আর ছাড়ায় না। তিনি 30 বছর শান্তিতে আছে আর একদিন অশান্তির কারণে বলে অশান্তি আর ছাড়ে না। এটা মানুষের ফিতরতের খেলাফ অশান্তিটা, এই জন্য তার বরদাস্ত হয় না, পছন্দ হয় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাহিদা হলো চিরজীবন বেঁচে থাকা। খেয়াল করেন, পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা হইল চিরযৌবন নিয়ে বেঁচে থাকার। পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা হইল চিরসুস্থতা নিয়ে বেঁচে থাকার। পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা হইল চির শান্তি নিয়ে বেঁচে থাকার। মগর মুশকিল হইল এই চারটার একটাও দুনিয়াতে পাওয়া যায়। ঠিক আছে নি? চিরজীবন এইখানে বাঁচতে পারবে না, চির যৌবন এইখানে থাকতে পারবে না, চির সুস্থতা নিয়ে কেউ থাকতে পারবে না, চির শান্তিতে কেউ থাকতে পারবে না। যে যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, ডেলি 2-4 বার তাকে বাথরুমে যাইতে হয়, এটা অশান্তি। বিশেষ করে ফ্যান ফেরে যারা বাথরুমে যায় এদের তো অশান্তি শেষ নাই। যারা ফ্যান পরা অবস্থায় বাথরুমে ধরে, প্রস্রাব না, প্রস্রাবে ধরলে তো অসুবিধা নাই, সেন খুললো ছেড়ে দিল। কিন্তু ফ্যান ফেরে যদি তার 2 নম্বর দরকার হয় বাথরুমে যায়, এই এতে কেমনি কিনবো কর না, ঘামাই যাবো ঘামাইয়া। এটা শান্তি না অশান্তি? কথা কয় না, শান্তি না অশান্তি? আরে ওয়াজ বুঝেননি, ওয়াজ বুঝল লাগে। এত মনে করে হাতে ফ্যান পড়ছে কত আরামে আছে, ওই নিরুলা তো ঠিক মতো আগ দিয়ে পারস না। আর দাবাত দিবেন নেই, ওয়াজের দাবাত দিবেন নেই, আর একদম জানি তো আর দিবেন নেই। আজকে আসছি তো 20 মেরে যাবো, আর আসার দরকার নেই, একবার যথেষ্ট। তাহলে প্রত্যেকটা মানুষ যে ডেলি 2-4 বার প্রস্রাব পায়খানা করে, এটা শান্তি না অশান্তি? আপনি 60 বছর কি শান্তিতে থাকবেন, 24 ঘন্টায় তো শান্তি দেখতে পারেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাহিদা হলো চির জীবন বেঁচে থাকার। প্রত্যেকটা মানুষের চাহিদা হলো চির যৌবন নিয়ে বেঁচে থাকার। প্রত্যেকটা মানুষের চাহিদা হলো চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার। প্রত্যেকটা মানুষের চাহিদা হলো চির শান্তি নিয়ে বেঁচে থাকার। মগর বাস্তবতা হলো পৃথিবীর জমিনে এই চারটার একটা পাওয়া যায় না। রব্বুল আলামিন বলছেন, কেউ যদি কষ্ট করে তাকওয়া গ্রহণ করে, তাকওয়া, আমি তাকে যে জান্নাত দান করব ইনশাআল্লাহুল আজিজ, এই জান্নাতে একসাথে এই 4টা পাওয়া যাবে। বুঝছেন? মজাই ভিন্ন, মজাই ভিন্ন জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ঘোষকে ঘোষণা করবে। ঘোষণাকারী, আপনি কষ্ট করে ক্ষমতা পাইছেন আর কি, যে কোনো কারণে হোক, আর ক্ষমতা পাওয়ার পরে যাদের বরকতে ক্ষমতা পাইছেন তারা বলে দিয়েছে, আমেরিকা বলছে 3 ঘন্টা, তোমার ক্ষমতার মেয়াদ কয় ঘন্টা? ঘামাইয়া যাবো গা, ঘামাইয়া, ঘামাইয়া যাবে গা, ঘামাইয়া। জান্নাতে যাওয়ার পরে যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে, আশ্বস্ত জান্নাতে 10 মাস। কয় মাস? এটা বলার পরে জান্নাতের হুঁশ থাকবে না। কথা বলে না কেন? সে আশঙ্কা করবে দোস্ত আবার কখন জানি বের করে দেয়। জান্নাতি আশঙ্কা করবে কখন জানি বের করে দেয়। দোস্ত আবা বুখারী শরীফ, তিরমিজি ও গায়রা riwayat-এর মধ্যে আছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মৃত্যুকে মোটা দুম্বার আকৃতি বানাইয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে জবা করবে। জবা, নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ? ওয়াজ বুঝে না তো, বুঝে না তো, ওয়াজ বুঝে না, এত ভাঙ্গে ভাঙ্গে কই দাও, ওয়াজ বুঝে না। অথবা বুঝছে নাউজুবিল্লাহর জায়গা না, আর সুবহানাল্লাহর জায়গা না, আলহামদুলিল্লাহ বুঝে না। কোনটা যে কোথায় ফিট করবো এটা বুঝে না। কথা কয় না? কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? ওই যে উত্তরবঙ্গে যখন দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে গেছেন, তো দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে গেছেন, এরা এলাকাবাসী ওই যে সাধারণ মানুষের দাওয়াত দিবে লেগে গেছে। দাওয়াত দিয়ে যায়, দেখো যাই কয়, এ বুয়া মিয়া কন তো আমাদের নবীর নাম কি? বুয়া মিয়া কয়, শুনছি আমার নবীর নাম শেখ মুজিব। বাঙালির অবস্থা হইলে এরপর বাঙালি কি ফুট এনে দেয়, কত বুঝে বুঝে। বেহেশত আর দুযুগের মাঝখানে মৃত্যুরে দুম্বার আকৃতি বানাইয়া
দুম্বার আকৃতি দুম্বা বানাইয়া জবা করা হবে, জবা। মৃত্যু শেষ, এর অর্থ হইল বেহেশতিরা সবসময় বেহেশতে থাকবে, এর অর্থ হইল দুজুগীরা সবসময় দুজুগে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মৃত্যু শেষ না হইতো তাহলে দুজুগীরা দুঃখে মারা যাবে আর বেহেশতিরা খুশিতে মারা যাবে। মজার কথা লিখছেন হযরত ফখরুল মুহাদ্দিদিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরহ ফায়জুল বারীর মধ্যে যে মৃত্যুটাকে যে দুম্বার আকৃতি করবে, এরপরে জবা করা হবে, জবাটা করবেন আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কে জবা করবেন? আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামকে দিয়ে মৃত্যুকে জবা করা হবে। এই এক কাজ করা হবে। দোস্ত সাহাবা বেহেশতিরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে, ইন্নালাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্নালাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্নালাকুম মান তাসিহ্হু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্নালাকুম মান তানআমু ফালা তাবআসু আবাদা। ثم قرأ النبي صلى الله عليه وسلم وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। বেহেশতিরা বেহেশতে যাওয়ার পরে ঘোষকে ঘোষণা করবে, আল্লাহর ফেরেশতার মাধ্যমে ঘোষণা করা হবে, ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। ও বেহেশতিরা, এখন থেকে আজীবন আবাদুল আবাদ, যে সময়টার শুরু হয়েছে শেষ নাই, পুরা সময়টা তোমরা জীবিত থাকবে, কখনো আর মরবে না। খুশি না বেজার? কথা বুঝেন না আপনারা? কারণ এই কষ্ট করে জান্নাতে, এই নেয়ামতওয়ালা জান্নাতে যাওয়ার পরে যদি বলে যে তুই সব সময় জীবিত থাকবি এখানে, আর কখনো মরবি না, খুশি না বেজার? কিন্তু আরেকটা দুঃখ রয়ে গেছে, যদি বুড়ো হয়ে যায়, এনে জীবিত তো থাকুন, যদি বুড়ো হয়ে যায় তো বউয়ের মজা পাইব নি? হ্যাঁ, বুড়া দাদারে নাতি জিজ্ঞেস করে, দাদা বিয়ে করবেননি? দাদা কয়, ভাই বিয়ে তো করতাম মনে চায়, কারবার তো নাই। বাংলা কথা, আমরা বাঙালি, যে কোনো বুড়ারে আপনি বিবাহের কথা বলবেন মুস্কি হাসি দিব। আপনি বুড়ি বৃদ্ধা মহিলাকে বলবেন, দাদি আপনার বিয়ে দিতে আপনি কি কর, আর কেমন সেদিন আসেনি, কথা কয় না কেন? তাইলে সেই দিনের জন্য সবাই আক্ষেপ করে, যেই দিনটার কারণে বুড়া বিবাহ করছে, যেই দিনটার কারণে বুড়ি বিবাহ করছে আগে, ওই দিনটার জন্য সবাই আফসোস করে। তাহলে সর্বপ্রথম ঘোষণা হলো এইখানে সবসময় জীবিত থাকবে, কখনো মরবে না। 2 নম্বর ঘোষণা হলো সবসময় সুস্থ থাকবে, একটা সেকেন্ডের জন্য অসুস্থ হবে না। কারণ ওইখানে প্রস্রাব তো নাই, ওইখানে পায়খানা এত নাই, ঠিক না বেঠি? অততে তুই যদি প্যান করে এখানে হাঁটো অসুবিধা নাই, কিন্তু এইখানে প্যান করে হাঁটলে অসুবিধা। কেমনি ওয়াজ করতে হবে, কি আরামে আছেন? আমি ফাঁকে ফাঁকে চিন্তা করি, এই প্যান করে কেমনে চলে রে ভাই। যে কারণে আমি পায়জামাই পরি না, সবসময় লুঙ্গি পরি, খোলামেলা। 3 নম্বর, ঘোষকা ঘোষণা করবে বেহেশতের মধ্যে সব সময়। 2 নম্বর গেল, যুবক থাকবে, কখনো বুড়া হবে না। 3 নম্বর, অনেক যুবক আছে এমনি যুবক মগর ডায়াবেটিস, আর কথা কয় না, এমনি যুবক মগর ক্যান্সার, এমনি যুবক মগর আলসার, এমনি যুবক মগর যক্ষা। তো সব সময় সেই যুবক রইল বেহেশতের মধ্যে যদি রুগী হয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করবে, ওয়া ইন্নালাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা। সব সময় সুস্থ থাকবে, একটা সেকেন্ডের জন্য অসুস্থ হবে না। মজা নেই? মজা নেই? আরে কথা কয় না কেন? মজা নেই? আচ্ছা ঠিক আছে, সব সময় জীবিত রইলাম, সব সময় সুস্থ রইলাম, হ্যাঁ, সব সময় যুবক রইলাম, মগর ফাঁকে ফাঁকে যদি কষ্ট হয়, টাকা পয়সার কষ্ট যদি হয়,
খাওয়া যদি রুচিসম্মত না হয় মুশকিল। এই জন্য ৪র্থ নম্বর ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। ও বেহেশতীরা, বেহেশতে যাওয়ার পরে সব সময়, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি দিন রাত, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বৎসর, প্রতি যুগ, প্রতি শতাব্দী, প্রতি সহস্র বৎসর, অর্থাৎ এনি টাইম এভরিডে সব সময় শান্তি আর আরামে থাকবে, কখনো অশান্তি হবে না। এরকম বেহেশতে যাওয়ার জন্য মনে চায়নি? কার কার মনে চায়? চিরজীবনওয়ালা বেহেশত, চির যৌবনওয়ালা বেহেশত, চির সুস্থতাওয়ালা বেহেশত, চির শান্তিওয়ালা বেহেশত যাইতে মনে যায় তো? আবার মেহেরবানি করে হাত উঠে দেখেন কার কার মনে চায়। এই জন্য সবাই আমরা আওয়ামী লীগে যোগ দিব, সবাই আমরা রাশেদ খান মেননের দলে যোগ দিব, সবাই আমরা এরশাদের দলে যোগ দিব, সবাই আমরা বিরোধী দল বিএনপির দলে যোগ দিব। আরে কথা কয় না? কি কাজ করব, কি কাজ করব বলেন? সবাই আমরা মুত্তাকিদের গ্রুপে ঢুকে যাব। কার গ্রুপে বলেন না? তাকিয়া পর তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস, তাকিয়া পর তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস, রাহে রোগর সদহুনুর দারদ তাওয়াক্কুল বায়দাস। আওয়ামী লীগে কাজ হবে না, বিএনপিতে কাজ হবে না, জাতীয় পার্টিতে কাজ হবে না, জামাতে কাজ হবে না, আরো যে সমস্ত দল আছে কাজ হবে না। বেহেশতে যাইতে হইলে তাকওয়া আর খোদাভীতির বিকল্প নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা, কাকে ভয় করো? কাকে ভয় করো? কাকে ভয় করো? এটা খুব বুঝবেন। আমার শায়খ মুর্শিদ উজাইর হযরত রাহমাতুল্লাহ বলতেন, বুঝলে বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুবিয়া মরো গা, যে এই জায়গায় পানি নাই গিয়া। কাকে ভয় করো? এখন ভয়ের অর্থটা কি? ওয়াজ বুঝন লাগবো। ভয়ের অর্থটা কি? এক বেটার গরু মসজিদে ঢুকছে। কোথায় ঢুকছে কর না? আপনারা কি কথা বুঝতেছেন? আমি মজাক টজাক যায় করতে আছি, মূল হইল হাসির ভিতরে দিয়া কথা বুঝেন। কথা কয় না কেন? আমি যদি নাকি আমি দর বেশি দিয়ে ওয়াজ শুরু করে দিই, আমরা শুধু কাল শুনবি না কেমন? ছোট পোলাপান রে ইঞ্জেকশন দিবার আগে দিয়ে একটা হাসান লাগে, ভালো আছে নি? তোমার আব্বা বেশি আদর করে না আম্মা বেশি আদর করে? তোমার আব্বা বেশি আদর করে না আম্মা বেশি? ফাঁকে ফাঁকে আব্বা মারে। তো তোমার আম্মা আজ যে চকলেট খাইছে নি? বুঝলি দাদা? আজ যে চকলেট খাইছো নি? 3টা খাইছি। 3টা? কয়টা? এটা করে এই করে হাতা উঠেতে আছে, কিলে জানেন নি? কথা কয় না? আর এই গল্প করতে আছে, এমনি রাখো, হ্যাঁ, আর এমনি সুইচ ঠিক করতে আছে। এই জিজ্ঞেস করে শেষ হয়েছে, মাশাআল্লাহ তোমার কত সুন্দর, দেখো তো কত, দেখো তো গাছে কি, এটা কাক, আরেকটা কি জানি দেখা যায়, কষাচ্ছে। মূল উদ্দেশ্য কি গল্প, না মূল উদ্দেশ্য ইঞ্জেকশন দেওয়া? আপনি মনে করছেন আমি হাসাইতে আছি নাকি? ইঞ্জেকশন দিবার লেগে এরকম করতে আছে। গরু ঢুকছে কোথায় কর না? এলাকার পঞ্চায়েতেরা ওরে ধরছে, বেটা তোর গরু মসজিদে ঢুকছে, ওরা কি পাইছিস গুলে তুই? এতে কাছে আমাদের এত রাগ করেন কে আমার লাগে? আমার জীবনে মসজিদে দেখছিলেন? আমি তো মসজিদ, আমি আল্লাহরে ভয় করি, এই জন্য আমি মসজিদে যাই না। গরু কি আল্লাহর ভয় বুঝে? আপনি গরু ঢুকছেন আর রাগারাগি করেন আমার লোক। হ্যাঁ, আল্লাহর ভয়ের অর্থ কি এইটা নেই? আরে কথা কয় না কেন? বুঝেন কথা। আল্লাহু আকবার। দোস্ত আহবাব,
ভয়ের অর্থ হইল দুইটা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয়ের অর্থ হইল কয়টা বলেন না? দুইটা। গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব। বুঝেন কথা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজ না। গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব না। ঘুষ আমি খাবো, সুদ আমি খাবো, মিথ্যা কথা আমি বলবো, মেয়ে আর বিবিদেরকে বেপর্দায় চালাবো, দাড়ি আমি সাজবো, বিড়ি সিগারেট আমি খাবো, গুনার কাজ আমি করব, নামাজ আমি ছাড়বো, রোজা আমি ছাড়বো, হজ আমি করব, ছাড়বো, হজ আমি ছাড়বো, মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করব, গুম করব, অপহরণ করব। কথা কি বুঝতেছেন আপনারা? কথা খুব বুঝবেন। এই হলো ওয়াজ। এত বেশি কথা বলে লাভ কি? আল্লাহ। তাকওয়ার অর্থ কয়টা? তাকওয়ার অর্থ হইল দুইটা। গুনার কাজ আমি করব না, নেক কাজ আমি ছাড়বো না। ঠিক আছে নি? এটা হলো একদম ফাইনাল। বাকি উম্মতুল উলামায়ে কেরাম তাকওয়ার 7টা স্তর বলেছে। 7টা স্তর। আওয়ামী লীগের জাতীয় সমাবেশ হয়েছে, নেতৃত্বের স্তর আছে। নেতৃত্বের প্রধানমন্ত্রী, সভাপতি, ওনার একটা স্তর, সাধারণ সম্পাদকের একটা স্তর, প্রেসিডিয়াম সদস্যদের একটা স্তর, নেতৃত্বের কিছু স্তর আছে। সবাই কিন্তু নেতা, তারপরও স্তর আছে। সব কিন্তু তাকওয়া, তারপরও তাকওয়ার কয়টা স্তর? সবচেয়ে নরমাল স্তর যে তাকওয়া, শিরকের থেকে বাঁচা, আল্লাহর সাথে শরীক করব না, আল্লাহকে অস্বীকার করব না, আল্লাহর গুণের মধ্যে কাকেও শরীক করব না, আল্লাহর কাজকর্মের মধ্যে কাকেও শরীক করব না। রিজিক দাতা কে? মাজার ওয়ালা নয়, রিজিক দাতা কে? সন্তান দেনেওয়ালা কে? মাজার ওয়ালা নয়, সন্তান দেনেওয়ালা কে? সুস্থতা দেওয়ার মালিক কে? মাজার ওয়ালা নয়। আল্লাহর সাথে কাকেও শরীক করব না। কুল হু আল্লাহু আহাদ কি রমজ ক্যা সমঝা है तू, कुल हु अल्लाह अहद की रमज क्या समझा है तो, जब खुदा के खास बंदों को खुदा समझा है तू। শরম লাগে না? তুই কুল হু আল্লাহ পড়স আর আল্লাহর সাথে শরীক করস, শরম লাগে না? কথা কয় না? পীরের কদম বুঝি করস, শরম লাগে না? সাহাবায়ে কেরাম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম বুঝি করছে? কথা কয় না কেন? শুধু সালাম, শুধু মুসাফা। কারণ তাকদীর ভালো হইলে হুজুর তার সাথে মুআনাকা করছেন। তাকওয়ার একদম নরমাল স্তর হইল কুফরির থেকে বাঁচা, শিরকের থেকে বাঁচা। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি অসুবিধা হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালজাম, আপনাদের কোনো অসুবিধা নেই? ওয়ালজামাহুম কালিমাত, এই মাত্র ওয়াজ শুরু হয়েছে, আমরা বুঝে নেন না? তাকওয়া স্তর কয়টা? এইটা আপনি বুঝেন না, আমি 7টা বলুন না ইনশাআল্লাহ। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে তাকওয়ার কালিমাটাকে অপরিহার্য করে দিয়েছি। প্রত্যেকটা মানুষের উপরে তাকওয়ার খোদাভীতির কালিমাকে আমি অপরিহার্য করে দিয়েছি। তাকওয়ার খোদাভীতির কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাকওয়ার কালিমা। এটা তাকওয়া মানে বাঁচা, জাহান্নামের আগুনের থেকে বাঁচার কালিমা।
এটা যদি কেউ পরে জীবনে একবার অন্যায় করবে, এই অন্যায় যদি আল্লাহ মাফ করে না থাকেন, অন্যায়ের শাস্তি ভোগ করার পরে আল্লাহর তৌফিকে দয়া হইলে একবার এক সময় শেষে জান্নাতে যাবে। কিন্তু এর আগে যে 10-20,000, 30-40, 50,000 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর পিঠা খাবে, এটা তো মুশকিল। কথা বলে না? এই জন্য পিঠা খাইয়া জান্নাতে যাব না ডাইরেক্ট যাব? আরে কথা কয় না, পিঠা খাইয়া জান্নাতে যাব না ডাইরেক্ট? হ্যাঁ ডাইরেক্ট। ডাইরেক্ট যদি জান্নাতে যাইতে হয় দাড়ি শাসন যাবে না। ডাইরেক্ট যদি জান্নাতে যাইতে হয় ঘুষ খাওয়া যাবে না। ডাইরেক্ট যদি জান্নাতে যাইতে হয় মাফে কম দেওয়া যাবে না। এ মেয়ে তোরা উঠে বসা করস কি লে রে? সিনস বেটা সিনস, একজন দুইজনকে আমি কিছু কই রে, এই জন্য অন্যরা সাহস পেয়ে গেছে। তাহলে তাকওয়ার সর্বপ্রথম স্তর, একদম নরমাল স্তর, ঈমানের ফরমটা কোন রকম পূরণ করা, যে আমি আল্লাহর সাথে কাকেও শরীক করব না, এটা হলো তাকওয়ার প্রথম স্তর। এইটা ব্যতীত একটা মানুষ মুমিনই হতে পারবে না। এরপরে তাকওয়ার আরেকটা স্তর, একটু উপরের স্তর, এই মাত্র মুমিন হইলাম এই জন্য আমাকে মুত্তাকি বলে। মগর তাকওয়ার দ্বিতীয় স্তর হইল আমি কোন বেদাতের সাথে সম্পৃক্ত থাকবো না। খুব বুঝেন, ওয়াজ বুঝবেন, ওয়াজগুলো হাতে গোনার মতো ওয়াজ। আমি বেদাতের থেকে বেঁচে থাকবো। বেদাতের থেকে, বেদাত মানে যেটা আল্লাহ রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, এটাকে আমরা দিন মনে করে করা, এটাকে বেদাত বলে। কথা কয় না? যে কোনো নতুন কাজ, যেটা না, যেটা আল্লাহ রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, আল্লাহ রসুল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, তাবেঈনরা বলেন নাই, এটাকে দিন মনে করে করা, এটাকে বেদাত বলে। কথা কয় না কেন? এই বুঝতে হবে আপনাকে। যেমন মদিনায়ে মুনাওয়ারায় 10 বছর আজান হয়েছে, মক্কা বিজয়ের পরে এই পর্যন্ত আজান চলছে। মদিনায়ে মুনাওয়ারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর থেকে আল্লাহর রহমতে এই পর্যন্ত আজান চলছে। লক্ষ্য করবেন ওই আজানগুলোর আগে পরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এগুলো আসেনি? আছে, জানে মারিয়ালাম। মদিনায়ে মুনাওয়ারার আজানের আগে কি এগুলো আসেনি? মক্কা শরীফের আজানের আগে কি এগুলো আসেনি? মদিনা শরীফের আজানের আগে পরে কি এটা আসেনি? মক্কায়ে মুআজ্জামা যখন আজানের কথা খুব বুঝবেন, লাঠি এনছি আজকে, কিন্তু লাঠি এনছি দেখছেন আপনার মনে হচ্ছে আমি বুড়ো হয়েছি মেয়া, জানে মারিয়ালাম ধরে আছি। এই মক্কায়ে মুআজ্জামায় যখন আজানের সময় হয়, এই মক্কায়ে মুআজ্জামা যখন আজানের সময়, আজান দেওয়ার আগে মুয়াজ্জিনে মাইকে দাঁড়াইয়া বলে নাকি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেনি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলেনি? কথা কয় না কেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল, বলেনি? কথাটা সুন্দর, মগর যেহেতু রসুল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, তাবেঈনরা বলেন নাই, রসুল বলার নির্দেশ দেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, নিজের পক্ষ থেকে করলে এটা ফাইজলামি হবে। এটাকে শরীয়তের ভাষায় বেদাত বলে। কি বলে? মান আহাদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর হাবিব বলেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমার এই দ্বীনের মধ্যে যেটা নাই, এটা যদি কেউ করে, বানায়, এটার সাথে যোগ করে, মারফাউয়া রাদ্দুন, এইটা প্রতিহতের যোগ্য, এটা মারদুদ, এটা গ্রহণযোগ্য না, এটা অগ্রাহ্য, এটা অগ্রাহ্য, এটাকে বেদাত বলে। তাহলে আজানের আগে পরে, আজানের আগে এভাবে দুরূদ শরীফ পড়া, আসসালাতু আলাইহি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে হুজুরে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, এটাকে বেদাত বলে। আরে কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতে আছেন?
একটা দিলাম আর কেউ বলল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, কেউ বলল এই কথা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এইটা কি আল্লাহ বলছেন? এটা কি রসুলে বলছেন? এটা কি সাহাবায়ে কেরামের বিশ্বাস? বিশ্বাস হলো এর উল্টা, বিশ্বাস হলো আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে। এখন যদি আমার বিশ্বাস এটা হয় আল্লাহ বলছেন আমি ব্যতীত কেউ গায়েব জানে না, আর কথা কয় না। এখন আমি যদি বলি যে না রসুলও জানে, শেষে করে খাজা আজমিরও জানে, শেষে বলে আব্দুল কাদের জিলানীও জানে, শেষ করে হায়দার বাবাও জানে, তো বলেন এটা কি নতুন কথা হইল না পুরান কথা হইল? নতুন কথা হইল, যেটা রাসূলে বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, তাবেঈন বলেন নাই, সেটা আমরা বললাম। তাহলে আমরা ফাজলামি করলাম। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামু মা ফি গাদিন ফাহুয়া আযামাল ফিরিয়াতা আলাল্লাহ আই আযামাল কাযিবা আলাল্লাহ। কেউ যদি বলে মুহাম্মদ আগামীকাল সম্পর্কে জানে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। আয়েশা সিদ্দিকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনারা আর আমরা বেশি জানি না হুজুরের বিবিয়ে বেশি জানে? তাহলে হুজুরের বিবিয়ে বলছেন কেউ যদি এই কথা বলে যে মুহাম্মদ আগামীকাল লোক সম্পর্কে জানে, সে দাহা মিথ্যুক, মিথ্যা কথা বলছে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল আপনার নিজের জবান, আপনাদের কষ্ট হয়নি? রাসূল আপনার নিজের জবানে ঘোষণা করুন, কারণ আপনি যাওয়ার পরে আপনার উম্মতের কিছু অতি উৎসাহী লোক নিজেদের পকেট বাড়ি করার জন্য, কিছু লোককে নিজেদের দলে বেয়াবার জন্য আপনার অতি বেশি প্রশংসা করবে, আপনার ব্যাপারে বলবে আপনি নাকি গায়েব জানেন। অতএব আপনি থাকতে থাকতে আপনার জবান দিয়ে ঘোষণা করে যান, আমি আল্লাহ বলছি কুল, আপনি বলুন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান আর জমিনে একমাত্র গায়েব জানে কে? আসমান আর জমিনে একমাত্র গায়েব জানে কে? বুঝছেন কথা? অতএব এই আকীদা পোষণ করা এটা বেদাত। তাকওয়ার দ্বিতীয় স্তর হইল বেদাতের থেকে বাঁচা। কিসের থেকে? তাকওয়ার দ্বিতীয় স্তর হইল, প্রথম স্তর হইল শিরকের থেকে বাঁচা, দ্বিতীয় স্তর হইল বেদাতের থেকে বাঁচা। যারা বেদাতের সাথে সম্পৃক্ত, আপনাদের কোনো কষ্ট হয় না তো? যারা বেদাতের সাথে সম্পৃক্ত, খেয়াল রাখবেন রাসূল যেটা করেন না বলেন নাই, সেটা করে আর বলে। অর্থ হইল ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা বেদাতের সাথে সম্পৃক্ত প্রকারান্তরে তারা যেন নবুয়তের দাবি করলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করলেন না সেটা আমরা করলাম, হুজুর যেটা বললেন না সেটা আমরা বললাম। তার মানে হইলাম আমি হুজুরের কাজ করলাম, হুজুর এটা করেন নাই। কথা কয় না কেন? বুঝে আমার কথা বুঝতেছেন আপনারা? আসলে কি কথা বুঝতেছেন? কথা বুঝছেন, কেবল হই হুল্লু করেন না, কথা বুঝবেন। আমাদের সমস্যা হলো কথা শুনি না, কথা বুঝি না, কথা মানি না। আমরা কথা শুনি না, কথা বুঝি না, কথা মানি না। এই জন্য উম্মতের উলামায়ে কেরামের কাছে যাবেন, কথা বুঝবেন, শুনবেন, মানবেন। তাকওয়ার দ্বিতীয় স্তর হইল বেদাতের থেকে বাঁচা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। খেয়াল রাখবেন, এটা হুজুরের বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য নয়, এটা সাহাবায়ে কেরামের বক্তব্য নয়, তাবেঈনদের বক্তব্য নয়। এটা হয়তো আমার বক্তব্য হবে, নয় আপনার বক্তব্য হবে। কথা কয় না কেন? আল্লাহর বক্তব্য হলো কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলেন হুজুর আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, তবে আমার বৈশিষ্ট্য হইলো তোমাদের কাছে জিবরাইল আসে না, আমার কাছে জিবরাইল আসে। এই জন্য আমি পয়গম্বর, আমি দামি হয়ে গেলাম। বাকি
লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এইখানে উম্মতের উলামায়ে কেরাম অর্থ করছেন এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি মানুষ মগর হেদায়েতের নূর। সুবহানাল্লাহ করেন না? মানে জাগতিক নূরের দ্বারা রাত্রে অন্ধকারে রাস্তা দেখা যায়, জাগতিক আলোর কারণে রাত্রে অন্ধকারে রাস্তা দেখা যায়। মুহাম্মাদের হেদায়েতের নূরের দ্বারা জান্নাতে যাওয়ার রাস্তা দেখা যায়। কথা কি বুঝতেছেন না আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। ভালো করে বুঝার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর হইল বেদাতের থেকে বাঁচা। তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর হলো বেদাতের থেকে বাঁচা। সংক্ষেপ করে বলছি, তাকওয়ার তৃতীয় স্তর হলো কবিরা গুনার থেকে বাঁচা। কিসের থেকে? কবিরা গুনার থেকে বাঁচা হলো তাকওয়ার উপরের স্তর। তাহলে বেদাতের থেকে বাঁচা মারাত্মক। এই জন্য কবিরা গুনার থেকেও বাঁচা যেমন প্রয়োজন, বেদাতের থেকে বাঁচা আরো বেশি প্রয়োজন। কথা বলে না? কারণ বেদাতি তার তওবা কবুল হয় না, তওবা নসিব হয় না। বেদাতি মনে করে তো আমি ভালো কাজে করতে আছি। দারুন দেওবন্দ থেকে আসার পরে নোয়াখালী একখানে পড়াইছি, আলহামদুলিল্লাহ। তখনও হাদিসের কিতাব পড়াইছি, আল্লাহর দয়া। এক মসজিদে জুমা পড়াইতাম। ওই মসজিদ, আপনাদের কষ্ট হয় না তো? মসজিদের ইমাম সাহেব 40 বছর আছিল আমার আগে ইমাম সাহেব। উনি প্রতিদিনই আল্লাহর দয়া কিয়াম করতো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুন্দর তো, সমস্যা নেই। 46 বছর। কয় বছর? আল্লাহ কত পয়সা চেয়ে উচিলে দিছে কে জানে। আমি আসার পরে আমার হুজুর আপনি তো কিয়াম করেন লাগবে। আমি অসুবিধা নেই, এটা ভালো জিনিস করুন। জুমার নামাজের পরে আমার দিছে হুজুর আপনি এবারে মিলাদ পড়ান। আমি যে শুরু করছি আর বসি না, একদম 1-1.5 ঘন্টা পড়তে আছি। কারণ এগুলোর জন্য যা দরকার এটা আমার কাছে আসার। আলহামদুলিল্লাহ। আমিন তাদা কলি জি রানিম বিদি সালামি মাজাইতা দামান জারা মিমকলাতিম বিদামি আমহাব্বাতির রিহু মিন তিলকায়ে কাজিমাতিন আও মাজাল বারকু ফি যালমাই মিন ইজামি ওয়া কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুন। শুরু হইছে যে 1-2 ঘন্টা আর বসি না। পাশে থেকে একটা কথা হুজুর বসবেন না? পাশের থেকে 1 টাকা হুজুর বসবেন না? আমি বললাম কেমনে বসতাম? আল্লাহ রাসূল যে আসছেন উনি তো যাইতে আছেন না। আমরা তো সবাই দাঁড়াইছি হুজুরের সম্মানার্থে। এখন হুজুর যেহেতু আসছেন, যাইতে আছেন না, আমি এত বেয়াদবি করতে পারুম না। হুজুর গেলে আমি বসুন। হুজুর যেহেতু যান নাই এই জন্য আমি বসবো না। আর কতক্ষণ দাঁড়াই থেকে হুজুর যান লাগবে না, আপনি বইয়েন। আমি বললাম যে জীবনে আর এ কাম করবেন নি। কয় না, কথা কয় না। 2 নম্বরই পাইছো মেয়া, সে আর সাজাও। হুজুর চলে এখানে উপস্থিত হন, সে আর সাজাও না। বেদব কোথায় কেরা আসতারি। এরপর আবার বসে যাস হুজুর। হ্যাঁ, হুজুরের সামনে তুই বসস, তোর শরম লাগে না? কথা কয় না। আসলে হুজুর আসেটা না, এটির মিষ্টি খেবেন লেগে আর পকেট বাড়ি করার জন্য একটা ভাওতাবাজি করতে হয়। আপনারা কি আমার কথা বুঝে নেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখা। আল্লাহ বুঝার তৌফিক দান। বেদাতের থেকে বাঁচা। শিরকের তাকওয়ার দ্বিতীয় স্তর হলো বেদাতের থেকে বাঁচা। এর থেকে উপরের স্তর হলো 3 নম্বর কবিরা গুনার থেকে বাঁচা। কবিরা গুনাহ, ঘুষ খাবো না, সুদ খাবো না, মিথ্যা কথা বলবো না, বিবি আর মেয়েদেরকে বেপর্দা রাখবো না। কথা কেন কেন? উলঙ্গ আর অর্ধ উলঙ্গ ছেড়ে দিব না। ভালো করবে, ভালো করে বুঝবেন। সালাসাতুন কাদ হাররামাহুমুল্লাহু আলাইহিমুল জান্নাহ, সালাতুন কাদ হাররামাহুমুল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 গুরু করে আল্লাহ বেহেশতকে হারাম করেছেন। মুদিমিনুল খামার ওয়াল আক ওয়াদ দাইয়ুতুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 গ্রুপের উপরে বেহেশতকে জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। যারা সব সময় ইয়াবার সাথে সম্পর্ক রাখে, যারা সব সময় কি বলা হয় মদের সাথে সম্পর্ক রাখে, হিরোইনের সাথে সম্পর্ক রাখে, তার উপরে বেহেশত হারাম। 2 নম্বরে পিতামাতার নাফরমানি করে, তার উপরে বেহেশত হারাম। 3 নম্বর হইল তার বিবি বেপরদায় চলে, সে কিছু বলে না। তার মেয়ে বেপরদায় চলে, ও যুবক পুরুষটা কিছু বলে না। কি বলা হয় জানা, বইনে বেপরদায় চলে, ভাইয়ে কিছু বলে না, মায়ে বেপরদায় চলে, সন্তান কিছু বলে না। ওই পুরুষ দায়ুস, ওই পুরুষের উপর আল্লাহ বেহেশতকে হারাম করে দিয়েছেন। বেহেশত যাবেন না দোজখে যাবেন? বেহেশত যাওয়ার জন্য কে কে তৈরি হাত তুলে দেখান। তাইলে আমার বিবি বেপরদায় চলতে আমি দিব, আমার মেয়ের কল্পনা করব না, তাকে হাতে স্পর্শ করব না, কথা কয় না কেন? আর তাকে দেখে আই লাভ ইউ বলবো না। না কি কোনো খারাপ কইছি? আপনি কইবেন বুঝলেন, আপনি এটা কেমনে জানেন? আই লাভ ইউ কেন না জানলি নি ওলান হয়েছে। আমরা না বুঝলি আমার ছেলে মেয়ে হয়েছে। আর মনে হয়েছে এত বড় যুগ, এত সুন্দর দাড়ি, এত বড় পয়গম্বর, উনার কেমনে ছেলে মেয়ে হয়েছে? কথা কয় না কেন? বুঝালো এই কথা। তাকওয়ার 4র্থ স্তর হইল সগীরা গুনার থেকে কি কথা বলে না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রিওয়ায়াত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে হুজুর বলেন, ইয়াকা ওয়া মুহাক্কারাতিদ দুনুব, ও আয়েশা, ও আয়েশা, তুমি তোমাকে ছোট ছোট গুনার থেকে বাঁচাও। ইয়াকা ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, ছোট গুনার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে। ছোট গুনাহ কই, ছোট গুনাহ বুঝেন না? এটা কইলে কি ছোট গুনাহ? তো তুই ল্যাপের নিচে হুইয়া হুইয়া, ল্যাপের নিচে হুইয়া হুইয়া বিড়ি খাবি, বিড়ির বন্ধের মধ্যে ছোট আগুনি না। বুঝেন নাই কথা? কথা হয় না। আর বিড়ির পিছনেও তো আমি বলতে পারতাম, আমি বলছি বিড়ির পন্দের মধ্যে হইলো ছোট আগুন, কথা কয় না? বিড়ির পন্দের মধ্যে ছোট আগুনে না, তুই ল্যাপের নিচে ঢুকে ঢুকে বিড়ি খাবি, কথা কয় না কেন? খাবেন নি, কারণ জানেন না এই ছোট আগুন বড় আগুন হয়ে যাবে। এই জন্য হুজুর বলছেন, ইয়াকা ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। নিজেকে ছোট গুনার থেকে বাঁচাও। বুঝে আসতেছে কথা? বুঝতেছেন কথা? নিজেকে ছোট গুনার থেকে বাঁচাও, কারণ ছোট গুনাহ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য তাকওয়ার 4র্থ স্তর হইল, একটু উপরের লেভেলের স্তর হইল ছোট গুনার থেকে বাঁচা। কথা বলেন না? আল্লাহ দা'id দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা, দা'is যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা, ইমশি কামাশিন ফিল আরদ, ইমশি কামাশিন। অর্থ হইল ছোট গুনাহ বড় গুনাহ, এটার থেকে বাঁচো, এটাই হইল তাকওয়া। ইমশি কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহদারু মা ইয়ারা, দা'id দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা, ইমশি কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহদারু মা ইয়ারা। কি সুন্দর কথা! আরবি কবি বলেন, কই যে যেই জায়গার মধ্যে, যে ভূমির মধ্যে, যে জমিনের মধ্যে কাটায় ভরা, ওই জমিনের মধ্যে তুমি চলতে খুব সতর্কতার সহিত চলো না। কথা কয়, যেখানে কাটা আছে ওইখানে কি সমানে চলে নাকি? দা'id দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা, ইমশি কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহদারু মা ইয়ারা। যে জমিনের মধ্যে কাটা আছে ওইখানে যেমন তুমি সতর্কতার সহিত চলো, আল্লাহর এই গুনাহ মিশ্রিত পৃথিবীতে সতর্কতার সহিত চলবা। কিছু দেখলেই তাকাইবা না, কিছু দেখলেই খাইবা না, কিছু দেখলেই ধরবা না, কিছু পাইলেই ব্যবহার করবা না। কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, সেটা দেখে শুনে তুমি চলবা।
তাকওয়ার চতুর্থ স্তর হলো সগীরা গুনার থেকে বাঁচা। তাকওয়ার প্রথম স্তর হলো শিরক আর কুফরের থেকে বাঁচা। তাকওয়ার দ্বিতীয় স্তর হইল বেদাতের থেকে বাঁচা। তাকওয়ার তৃতীয় স্তর হইল কবিরা গুনার থেকে বাঁচা। তাকওয়ার চতুর্থ স্তর হইল সগীরা গুনার থেকে বাঁচা। 5 নম্বরে তাকওয়ার আর একটু হাই লেভেলের স্তর, হাই থ্রোটের স্তর হইল যেটা বৈধ জিনিস সেটার মধ্যে বেশি ব্যস্ত না হওয়া। আমার খানাটা এমন হইতে হবে, আমার ঘুমটা এমন হইতে হবে, আমার রুমটা এমন হইতে হবে, আমার কাপড় চোপড় এমন হইতে হবে। এই নিয়ে যারা ব্যস্ত থাকে তারা আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারে না। আপনারা কি আমার কথা বুঝেন? অনেকে আছে না, হিসাব নিকাশ করে খানাটা এমন হইতে হবে, আমার শোয়া রুমটা এমন হইতে হবে, আমার বাসার বিল্ডিংটা ফার্নিচার এমন হইতে হবে। সুবহানাল্লাহ। বউ কয় যে আমার এবারে ঈদের শাড়ি এমন হইতে হবে, আমার 3 পিসটা এমন হইতে হবে, আমার বোরকা এমন হইতে হবে। এখন স্বামী বেতন পায় 10,000 আর 3 পিসের দাম 13,000, বাকি 3,000 টাকা পাইব কই? পরে সুদ খা, ঘুষ খা, মিথ্যা কথা বলে ইনকাম করে। কথা কয় না কেন? সাদা সিধা, নো টেনশন। আর যদি সিস্টেম করো গুনাহ করার লাগে। এই জন্য তাকওয়ার পঞ্চম স্তর হইল ইনহিমাক ফিল মুবাহাতের থেকে বাঁচা। এই যে তেনাব আনিল ইনহিমাক ফিল মুবাহাত, বৈধ জিনিস নিয়ে বেশি ব্যস্ত না হওয়া, এটা তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ স্তর, খোদাবিদের গুরুত্বপূর্ণ স্তর। আমার কথা বুঝতেছেন আপনারা? কে বুঝতেছেন? হাত তুলে দেখান। কথা খুব বুঝবেন, ওয়াজটা পায়ে নিয়ে যাবেন। তাকওয়ার 6 নম্বর স্তর, আমরা শেষের দিকে চলে আসতেছি আল্লাহর দয়া। তাকওয়ার 6 নম্বর স্তর হইল সন্দেহযুক্ত জিনিসের থেকে বাঁচা। কথা কয় না? সন্দেহযুক্ত, এক দলিলে বলে এটা বৈধ, আরেক দলিলে বলে এটা অবৈধ। খামো কি খামো না, দেখবো কি দেখবো না, করবো কি করবো না, এমন মনে হইলে এটার কাছেও যাবি। কথা কয় না কেন? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া আরজিহি ওয়া মান ওয়াকা ফিল মুশতাবিহাত কাহাউলিল হিমা ইয়ারআ কারাইন ইয়ারা হাওলাল হিমা ফায়ুশিকু আন ইউওয়াকিআ ফিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৈধটা পরিষ্কার, অবৈধটা পরিষ্কার, মাঝখানটি হলো সন্দেহযুক্ত। কয় যে এটার কাছেও যায় না। এটা কেমন? কয় যে এইখানে কি বলা হয় জানো, এটা হইল তোমার এই গরু ওঁট চড়ার জন্য ঘাসের জায়গা, চরাগা বলে এটাকে। আর এটা হলো সরকারি চরাগা, এটা তোমার জন্য নিষেধ, এটা সরকারের পশু লালন পালন হবে এখানে। আর এটা হলো তোমার মাঝখানে একটা আইল আছে, তুমি বললে যেহেতু আইল এটা আমারও সরকারেরও, এইখানে আমি আমার পশু লালন পালন করব, গরু চড়াবো, অসুবিধাকে। মুশকিল হইল তোমার এই গরু মাঝখানে এখানে যদি তুমি চড়াও, তাহলে ফাঁকে ফাঁকে সরকারের ক্ষেতের মধ্যে, সরকারের ঘাসের মধ্যে মুখ দেওয়ার সম্ভাবনা। সরকারের ঘাসে যদি মুখ দেয় তাহলে তোমার নখেলে তোর জমা 5 যাবে বলে, মানে দাঁত ফালাই দিব, দাঁত। তো সন্দেহযুক্ত জিনিসটা এমন আশঙ্কাযুক্ত, আশঙ্কা মুক্ত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সন্দেহযুক্ত কোন কথা বলবা, সন্দেহযুক্ত কোন কাজ করবা, এটা তাকওয়ার 6 নম্বর অতি গুরুত্বপূর্ণ স্তর। এই জন্য আল্লাহওয়ালারা সবার বাসায় খানা খায় না। কথা কয় না কেন? সবার, আমরা কথা বুঝেননি আপনারা? কি বুঝেন? যা বলি তা বুঝো। ইব্রাহিম ইবনে আদম আল বালা, আর কিছু সময় দিবেন আপনারা? কে দিবেন? হাতুরা দেখেন না। ইব্রাহিম ইবনে আদম আল বালাকি রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসে শোয়া। কোথায়? বাইতুল মুকাদ্দাসে শুয়ে রয়েছেন রাত্রে। ফেরেশতা 2-3 জন বাইতুল মুকাদ্দাসে ঢুকছে। এরা বৈশা বৈশা কথা বলে। একজন আরেকজনে কয়,
রে কে জানি শুয়ে রইছে, এই আস্তে কথা কয়, ফেরেশতা কয়। ইব্রাহিমে শুনতে আছে। আরেকজন কয় এটা ইব্রাহিম ইবনে আদমে না, হে না শুয়ে রয়েছে। চিন্তা করেন, আসলে ইব্রাহিম ইবনে আদমকে শুনে বেল্লাগে এরকম কথা কয়। আগে কিছু মানুষ মজাক করে না, আপনি শুয়ে রয়েছেন, এখন বিবি আপনারে খানা খাওয়াবে, এখন আপনি ঘুমাই গেছেন, বিবি আপনার কানার কাছে এসে কয়, ওই পোলাপানে কয় তোর আব্বুরে জাগাইস না, তোর আব্বুরে জাগাইস না, ঘুম নষ্ট হবে, থাক আমরা সুপে চাপে খাই। কথাটা একটু হালকা আওয়াজ দিয়া বলে, উদ্দেশ্য হলো স্বামীর উঠানো। আর কথা কয় না কেন, আর কিচ্ছু বুঝে না। বাঙালি দেখে পুরো সদুন কিভাবে এরকম ঘটনা ঘটে না। বিবি অনেক টাইমে স্বামীর সাথে রসিকতা করে এই কাজগুলা করে। আমরা মনে করি এগুলো আমরা বুঝি না, আপনারা বুঝেন বিবি কি জিনিস আমরা বুঝি। আমরা যা বুঝি আল্লাহ দয়া। ফেরেশতারা ইব্রাহিম ইবনে আদম আল বালাখিকে শুনাইবার জন্য এই সিস্টেমটা করতে আছে। কয় যে কেউ আসেনি কোনো দেখতো, আরেকজনকে ইব্রাহিম ইবনে আদম আল বালাখি না শুয়ে রয়েছে। ফেরেশতা আরেকটা কো ইব্রাহিমই, ইব্রাহিমে তো আজকে কুতুব হয়ে যেত। খেয়াল করে, ইব্রাহিম তো আজকে কুতুব হয়ে যেত, কিন্তু মুশকিল হলো ওই যে পাশে এক দোকান থেকে খেজুর কিনছিল। খেজুর কি কিনছিল না, খেজুর কিনছিল। দোকানের নিচে একটা খেজুর পরে রয়েছে, নিজের মনে করে এটা খাইছে। এই জন্য আল্লাহ তার কুতুবিকে অফ করে রাখছে। পারে বুদাম কুতুব কোয়ম সাল কুতুবুদ্দি শুদাম, পারে বুদাম কুতুব কোয়ম সাল কুতুবুদ্দি শুদাম, গরবায়াত সাল দিগর কুতুবুদ্দি হায়দার শাওয়াম। কুতুব বুঝেননি? বুঝেন তো প্রধানমন্ত্রী, বুঝেন তো প্রেসিডেন্ট গেরে, বুঝেন তো সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনীর প্রধান। কুতুব কি বুঝেননি? কুতুব কাকে বলে? আল্লাহর আশিক। লা ইলাহা ইল্লাল্লাহ, मुर्शिद के मैं खाना में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দোস্ত আবাব, সন্দেহযুক্ত জিনিসের থেকে বাঁচা। ইব্রাহিম কুতুব হইতে পারলেন না, শুধু সন্দেহযুক্ত খাজুরটাকে নিজের মনে করে খাইছে। কথা কয়, ইব্রাহিম চিন্তা করছে ঘটনা তো সত্য। সকালে দোকানদার কাছে গিয়ে বলে, ভাই ওইখান থেকে তোমার এইখান থেকে একটা খাজুর করে গেছে, আমি মনে করছি আমার খাইছি, তুই আমারে মাফ করে দিও। মাফ করে দিছে, আল্লাহ কুতুবিটা দিয়ে দিছেন। সন্দেহযুক্ত জিনিসের থেকে বাঁচা, এটা হলো তাকওয়ার স্তর, গুরুত্বপূর্ণ স্তর, 6 নম্বর স্তর। কথা কয় না? আপনাকে আমার কথা বুঝেন? আমরা একদম আলোচনার শেষের দিকে ভালো করে বুঝবেন। তাকওয়ার 7 নম্বর স্তর হইল আমার দিল একমাত্র আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। কথা কয় না? আমি বিবিকে মহব্বত করব কার কারণে? আমি আমার স্বামীকে ভালোবাসবো কার কারণে? বুঝেননি কথাটা? উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসবো কার কারণে? ভালো করে বুঝার চেষ্টা করবেন। পয়গম্বরকে মহব্বত করব তাও আল্লাহর কারণে। কথা কয় না? আমার পয়গম্বরকে আমি মহব্বত করি এই জন্য, আল্লাহ ওনাকে পয়গম্বর বানাইছেন, এই জন্য তাকে মহব্বত করব। সবকিছু কার জন্য হবে? অর্থাৎ ইহতিরাজ আম্মা সিওয়াল্লাহি তাআলা, আল্লাহ ব্যতীত সবকিছুর থেকে নিজেকে চেপে রাখা। যা করব আল্লাহর জন্য, যা বলবো আল্লাহর জন্য, বিবির সাথে আরাম করব আল্লাহর জন্য, খানা খাবো আল্লাহর জন্য। আরে কথা কয় না? এটা কঠিন জিনিস না?
সহজ নেই বাড়ে উঠছি ভারতের দ্বীপ যমুনা নদীর পাশে এক বুজুর্গ থাকে। একজনে যমুনা নদী পার হইয়া ওই পারে যাবে। এখন বুজুর্গের কাছে এসে বলে, হযরত কি বলা হয়েছে না, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা আসছে। একজন এসে বলে, হুজুর নদীতে আমি নদীর ওই পারে যাইতে হবে, এখন নদীর মধ্যে যেভাবে ঢেউ কোন নৌকা তো যাইতে চায় না, এখন কিভাবে যাব, আমি তো মুশকিলের মধ্যে পড়ছি। আমি কেমনে জানি তুমি কিভাবে যাবে? না হুজুর, আমরা একটা ব্যবস্থা করো। আল্লাহ ওলিদের সামনে নরম হয়ে গেলে এদের দিল নরম হয়ে যায়। তো কি কয় শুনবে? আল্লাহ ওলি কয় যে নদীরে বলবা, খেয়াল করেন, নদীরে বলবা, নদীকে বলবা এটা জানি জোয়ান গেলে কেড়ে না ছিল। নদীকে বলবা, খেয়াল করে, বড় গুরুত্বপূর্ণ কথা, নদীকে বলবা যে এই লোকটা জীবনে বিবি সহবাস করে নাই, সে বলছে আমারে রাস্তা দিয়ে দিতে। যে লোকটা জীবনে বিবি সহবাস করে নাই, সেই লোকটা বলছে আমার রাস্তা দিয়ে দিতে। এই নদীকে বলবা। বিবি সাথে বসা ছিল দূরে দূরে। বিবির ঘরে এই স্বামীর থেকে 7-8 জন পোলাপান হয়েছে। ওই বেটা জন চলে গেছে গা, বিবিএ ধরছে স্বামীরে, তোর উপরে আল্লাহর গজব হোক, তুই মানুষের সামনে আমার শরম দেশ, তুই যদি সহবাস না করস তো পোলাপান এগুলো হয়েছে করতে। আপনারা কি আমার কথা বুঝছেন নি? বুঝেন না? এই বেচারা এইভাবে গেছে গা, নদী পার হয়ে গেছে। ওই পারে গেছে কাজ সাইরা, এখন কেমনে আসবো? আর এক বুজুর্গ পাইছে, এই বুজুর্গরে ধরছে, হুজুর আমি তো কাজ সাইছি, যাবো কেমনে? বুজুর্গ কইছে, তুমি কেমনে যাবে? আমি কি জানি? না হুজুর, আমরা আল্লাহর রাস্তা করে দোয়া করে দেয়। ওই যে নদীরে বলবা যে লোকটা জীবনে খানা খায় নাই, সে বলছে আমার রাস্তা দিয়ে দিতে। অথচ এই হুজুরে এই লোকটার সামনে 3টা মুরগি গেছে। বুঝে ফেললে, 3টা মুরগি গেছে এর সামনে। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার বুঝার চেষ্টা করেন, বড় গুরুত্বপূর্ণ কথা। তার মানে স্বামী সহবাস করছে, এটাও ঠিক। ওই বুজুর্গ খানা খাইছে, এটাও ঠিক। সমাধান কি? সমাধান, স্বামী বিবিরে বলে, বিবি আমি তোমার সাথে সহবাস করছি, আল্লাহর কসম আমি আমার শাহওয়াত পূরণ করার জন্য সহবাস করি নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার বিবি তোমার কাছে কিছু জিনিস পাওনা আছে, তার মধ্যে এটাও বিবির সাথে আরাম করা, সেটাও বিবি আমার কাছে পাওনা। আল্লাহ রাসূলের হুকুম পালন করতে গিয়া, তোমার চাহিদা পূরণ করতে গিয়া আমি এটা করছি, নাহলে ব্যক্তিগত ভাবে আমার দরকার নাই। আর ওই লোকটাও যে খানা খাইছে, ইন্নালা চাজলি জাসাদিকা আলাইকা হাক্কা, তার শরীরের তার কাছে পাওনা আছে, শরীরের পাওনা আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী শরীরের পাওনা পরিশোধ করার জন্য খানা খাইছে, নিজের নফসের চাহিদা পূরণ করার জন্য খানা খাই নাই। আমি নিজের নফসের চাহিদা পূরণ করার জন্য তোমার সাথে কি বলে আরাম করি নাই। এই জন্য বলছি, জীবন যে লোকটা বিবি সহবাস করে নাই, সে বলছে রাস্তা দেওয়ার জন্য। এই জন্য উনি বলছেন যে লোকটা জীবনে খানা খায় নাই, সে বলছে রাস্তা দিতে। এটাকে বলে এতেরাজ আম্মা সিওয়াল্লাহ, আল্লাহর থেকে, আল্লাহ ব্যতীত অন্য সব কিছু থেকে বাঁচা। এটা হলো তাকওয়ার সর্বশেষ হাই থ্রোডের স্তর। কথা কয় না কেন? আমি যা কিছু করব কার জন্য, যা কিছু বলবো কার জন্য? বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও জি ইব্রাহিম, আপনি বলুন, ইন্না নুসুকি, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া হায়াতি, আমার হায়াত, আমার মওত, আমার জীবন, আমার মরণ, আমার ছেলে, আমার মেয়ে, আমার জান, আমার মাল, সব কিছু আমার মাওলার জন্য। ঠিক আছে না? ইত্তাকুল্লাহ। ও মোমেন,
আল্লাহকে ভয় করো। আওয়ামী লীগের মোমেন আল্লাহকে ভয় করো, বিএনপির মোমেন আল্লাহকে ভয় করো, 19 দলের মোমেন আল্লাহকে ভয় করো, 14 দলের মোমেন আল্লাহকে ভয় করো। শিরকের থেকে বাঁচো, বেদাতের থেকে বাঁচো, কবিরা গুনার থেকে বাঁচো, সগীরা গুনার থেকে বাঁচো। তারপরে বৈধ জিনিস নিয়ে বেশি ব্যস্ত হয়েও না, এটার থেকে বাঁচো। সন্দেহযুক্ত জিনিসের থেকে বাঁচো। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সাথে দিল মিলাইও না। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সাথে দিল মিলাইলে কবরে যেতে কষ্ট হবে। বিবির সাথে দিল লাগাইলে কবর যেতে কষ্ট হবে। ছেলের সাথে অন্তর লাগাইলে কবর যেতে কষ্ট হবে। সন্তানের সাথে দিল লাগাইলে কবর যেতে কষ্ট হবে। আল্লাহর সাথে মহব্বত করে ফেলাও, কবর যেতে কষ্ট হবে না। ফরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়েম, ফরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়েম, রাহতে যা তলাবম ওয়াজফায়ে জানা বেরাওয়েম, নজরে করদম के गरायद बसर जी गमे रोजे तादरे मैं कदा सादा ও গজল খাবে রবে। যখন আল্লাহর জন্য মহব্বত হয়ে যাবে তখন তুমি মৃত্যুর সময় তোমার কাছে খুশি অনুভব হবে। বাহ, বিবির জ্বালায় যাইতে পারি নাই, ছেলের জ্বালায় যাইতে পারি নাই, মেয়ের জ্বালায় যাইতে পারি নাই, এখন আমি আমার মাওলার সাথে কবরে একসাথে থাকবো। কাকে ভয় করো? প্রধানমন্ত্রীর কাছে গেলে আল্লাহর ভয় পাওয়া যাবে, বিরোধী দলের নেত্রীর কাছে গেলে আল্লাহর ভয় পাওয়া যাবে। কি বলা হয় জানো? হ্যাঁ, আপনার কি মার্কেট আছে না? বসুন্ধরা সিটি প্লাজায় গেলে আল্লাহর ভয় পাওয়া যাবে। আলোচনা শেষ। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় পাইতে হইলে আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। কার সাথে? জমিনে আল্লাহওয়ালা আসেনি? আগে কথা কয় আল্লাহওয়ালা আছে। যেমন জমিনে মালওয়ালা আছে, যেমন জমিনে হিরোইনওয়ালা আছে, যেমন জমিনে ইয়াবাওয়ালা আছে, যেমন জমিনে পিস্তলওয়ালা আছে, যেমন জমিনে ফ্ল্যাটওয়ালা আছে, তেমন জমিনে আল্লাহওয়ালাও আছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, যদি আল্লাহওয়ালা না থাকতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না। আল্লাহওয়ালাদের সাথে থাকো, বুঝে গেল জমিনে আল্লাহওয়ালা আছে। ইনশাআল্লাহ জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা। কথা কয় না কেন? আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া ইসে আল্লাহ আরে হরিণ দিয়ে হাল চাষ করায়। কি দিয়ে কর না? হরিণ দিয়ে কি করে? এতক্ষণ আপনারা আমার দিয়ে ওয়াজ করাইয়া মানে আমার কালেক্টর বানাইবেন। হ্যাঁ, এতক্ষণ আমার দিয়ে আপনারা এই কথাগুলো বলাইয়া আমার দিয়ে পয়সা কালেকশন করতে ইচ্ছে তো ভালো ছিল। আমার রোডে মাইকেল বসে রাখতেন, মানুষের আমি বলতে আল্লাহ মসজিদে দান করেন। আপনাকে প্রধান অতিথি বিশেষ অতিথি টাকা হেরা দিব, আমার সামানোর দরকার থাকে। হের চাইলে তো এই জান্নাতে, হে দিলে এই জান্নাতে যাবে, আমার সামানোর দরকার থাকে। আপনাদের যে মসজিদের উদ্যোগে এই মাহফিল, এই মসজিদের খতিব সাহেব আছে না, এটা তো উনি চাইবেন। কথা বলে না কেন? আপনারা কথা বুঝছেন না? বুঝেন না আপনারা? কই চুপচাপ কেন? আরে কথা বুঝছেন নি? এরকম আবার কথা সাবাস কত এদেরকে বিশেষ অতিথি তো বানাইছে পয়সা দিবেন লেগে। আমরা কইলে তো কে কত দিবেন দেন দেন তিনি বস নাকি ওনারা দিবেন ইনশাআল্লাহ। দেওয়ান মানুষ কথা বুঝেন নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। या अल्लाह मजमा के अपने कबूल करें, मजमा के अपने कबूल करें। या अल्लाह दया करे मजमा के अपने कबूल करें। या अल्लाह सारा उम्मतेर
গুনাহকে আপনি মাফ করে দেন। উম্মত মুহাম্মদিয়ার প্রত্যেক ফরদের গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, দয়া করে অসুস্থ মানুষগুলোকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্ত মানুষগুলোকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। যাদের উদ্যোগে মাহফিল সবাইকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আমরা যারা শ্রোতা এদেরকে আপনি কবুল করুন, যারা বক্তব্য রেখেছে তাদেরকে আপনি কবুল করুন। তাকওয়ার এই দৌলত আপনি সবাইকে নসিব করুন, তাকওয়ার এই দৌলত আপনি সবাইকে নসিব করুন। ইয়া আল্লাহ, মসজিদের যত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দিন, মসজিদের যত প্রয়োজন গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের এই দেশের জন্য আপনি রহমতের ফয়সালা করুন, মুসলিম বিশ্বের জন্য রহমতের ফয়সালা করুন, সারা মুসলিম দুনিয়ার জন্য রহমতের ফয়সালা করুন। দেশের দায়িত্বশীলদেরকে দেশ জাতি ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন, দেশের দায়িত্বশীলদেরকে দেশ জাতি ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমাদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করুন, এক আর নেক হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আপনি হজ্জে মাবরুর নসিব করুন, সবাইকে আপনি হজ্জে মাবরুর নসিব করুন, উমরায়ে মাকবুলা নসিব করুন। প্রত্যেকের জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। ইয়া আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন।